নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের কারণে অনেক কিছু ঘটছে। ওকে, আমি পাচ্ছি যে তোমার জন্য অনেক পার্সন রয়েছে যারা রাত জাগছে ইচ্ছেকৃতভাবে। ওকে, মানে রাত জাগাটা এখন ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। তো দেখে নেব যে কারা এই সময় রাত জাগছে এবং কেন, মানে কি ব্যাপার মানে হচ্ছে এই সময়, মানে এটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে, মানে তারা ইচ্ছেকৃতভাবে রাত জাগছে এরকম টাইপের পাচ্ছি আমি। তো দেখে নেব সেটা কেন। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি আমি রিডিংটা তোমাদের জন্য। যে দেখে নেব ফার্স্ট আগে যে কারা কারা এই সময় রাত জাগছে। এটা এমন কোনো পার্সন যাদের একাধিক প্রফেশন রয়েছে, বা কোনোরকমভাবে হয় না যে মানে কেউ ইন্ট্রো দিচ্ছে যে আমি একজন ডান্সার, তার সাথে আমি একজন রাইটার, আমি একজন সিঙ্গার, তারপরে আমি একজন টিচার, মানে একসাথে বিভিন্ন জনরার জিনিস তার মধ্যে রয়েছে। এরকম টাইপের কোনো পার্সন যে খুব কিউরিয়াস, মানে যে কোনো বিষয়ে খুব কিউরিয়াস এবং একটু অ্যাগ্রেসিভ টাইপের। ওকে, এবং এই পার্সনটা কীরকম টাইপের পার্সনই বলছি, এখানে 11টা পার্সন আমি পাচ্ছি না, যদিও মিনিমাম 4 জন তো রয়েছে। তো আমি যে পার্সনটা এনার্জি এই সময় ক্যাচ করছি সেটা হচ্ছে এই পার্সনটা কোনোরকমভাবে এরকম টাইপের পার্সন যে ভালো মানুষদের সাথে থাকলে ভালো ব্যবহার করে, মানে তুমি যেমন তোমার সাথে তেমন ব্যবহার করে, মানে ভালো মানুষের গ্রুপে থাকলে তো একদম খুব ভালোভাবে কথাবার্তা বলা, অন্যরকম কথাবার্তা বলা, আর খারাপ মানুষদের সাথে থাকলে সেই সময় একদম তাদের যে নেগেটিভ সাইডটা না একদম পুরো বেরিয়ে আসে। মানে নেগেটিভ সাইডটা বেরিয়ে আসে মানে এরকম না যে সে মানে নেগেটিভিটি কিছু দেখাচ্ছে বা কিছু, বা ওরম না, মানে ধরো ভালো কোনো পার্সনের সাথে রয়েছে তো ভালো খাওয়ার দাওয়ার করছে, ঠিক আছে, ওখানে তার ড্রিঙ্কস করার কথা মাথায় আসছে না, কিন্তু আবার যদি ওই ড্রিঙ্কস করা টাইপের বন্ধুবান্ধবদের সাথে যায় তো সেখানে একদম জমিয়ে ড্রিঙ্কস করবে, তখন তুমি ওই পার্সনটাকে চিনতে পারবে না যে ওই পার্সনটাই সেই পার্সনটা যে ওই রকমভাবে বিহেভ করেছিল। তো এই দুটো সাইড রয়েছে পার্সনটার, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি, এবং একাধিক অপশন পাচ্ছি আমি, একাধিক অপশন রয়েছে এই পার্সনটার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, এবং একাধিক মানে মানুষ রয়েছে প্রচুর, এদের আশেপাশে সবসময় মানুষজন ঘোরাফেরা করে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, এরকম একটা পার্সন রয়েছে। আরেকজন পার্সন রয়েছে কোনোরকমভাবে যার খুব তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, এবং মানে খুব একটু ভয়ানক টাইপের পার্সন আমি পাচ্ছি, জানি না কেন, মানে যার চোখগুলো খুব প্রমিনেন্ট, এবং চোখ দ্বারাই অনেক কিছু সে করে ফেলে, এবং কিছু মিস্টিক্যাল কিছু মানে এরকম টাইপের পাওয়ার রয়েছে, যে পাওয়ারগুলো সাধারণত সচরাচর সবার ক্ষেত্রে মানে ন্যাচারালি আসে না। ওকে, আমি পাচ্ছি ন্যাচারাল বর্ন লিডার, মানে যার খুব একটা বেশি বলার কিছু প্রয়োজন নেই, জাস্ট অবজার্ভ খুব ভালো করে করতে পারে, এবং জাস্ট চোখটাই এনাফ আমি পাচ্ছি, চাই না বারবারে, যে কোনো প্রফেশনেই থাক না কেন এই পার্সনটাকে প্রচুর পার্সন রেসপেক্ট করে, এবং এদের বিশেষ কিছু বলতে লাগে না, জাস্ট হয়ে যায় এরকম টাইপের এনার্জি। আরেকজন পার্সন আমি পাচ্ছি যে কোনোরকমভাবে খুব অ্যাগ্রেসিভ টাইপের পার্সন রয়েছে, যাদের রাগ প্রচুর হয়, এবং নিশাচর প্রাণী এই পার্সনটা, মানে নিশাচর প্রাণী মানে রাত জাগতে খুব ভালোবাসে। আর আরেকজন পার্সন রয়েছে খুব বড় সড়ো পার্সন, মানে ওয়েট রয়েছে কোনোভাবে সমাজে এই পার্সনটার, যে এই সময় মানে রাত জাগছে তোমাদের ব্যাপারে। ওকে, এবার এই যে এতজন পার্সনের কথা বলছি, সবার ক্ষেত্রে যে সব পার্সনরাই হবে তা না, তোমরা বুঝতে পারবে তোমাদের এনার্জি কোন পার্সেন্টের সাথে মানে যাচ্ছে। ওকে, তোমরা সেটা অনুভব করতে পারবে। অ্যান্ড কিছু পার্সন রয়েছে যারা অচেনা, যাদেরকে তোমরা চেনো না, বাট যারা তোমাকে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য রাখে। ওকে, তো সেরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি এখানে। ওকে, যারা এই সময় কিন্তু রাত জাগছে তোমার জন্য, বাট দেখে নেব যে কী কারণ, কি অ্যাকচুয়ালি কারণ রয়েছে এতগুলো পার্সনের রাত জাগাটা ট্রেন্ডিং করে নেওয়াটা, কি কারণ রয়েছে এটা। মানে ভালোবেসে রাত জাগছে, হয় না যে ইচ্ছে নেই, কাজ আছে, আমাকে রাত জাগতে হবে, আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে আজকে রাতের মধ্যে বা কিছু, সেই কারণে আমি রাত জাগছি, বা আমি গেম খেলে খেলে সময় নষ্ট হচ্ছে, সেরকম ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে অন্য কিছু রয়েছে। তো বিলিভ ইন দ্য ইম্পসিবল, কোনোভাবে আমি পাচ্ছি যে তোমাকে চাওয়ার বা পাওয়ার খুব ইচ্ছে রয়েছে। ইয়েস, তাদের এই সময় মনে হচ্ছে যে এটা ইম্পসিবল, এই ঘটনাটা যে তাদের লাইফে ঘটবে এটা একদম ইম্পসিবল, এই কার্ডটা আসবে, এই ঘটনাটা একদমই ইম্পসিবল যে তাদের লাইফে এই জিনিসটা ঘটতে পারে, বাট তারা কোনো রকমভাবে আশা ছাড়ছে না। এই পার্সনটা কোনো রকমভাবে ভার্গ হতে পারে, পাইসিস হতে পারে, বা তোমরা হতে পারো, এই দুটো সাইন কোনোভাবে কানেক্টেড তোমাদের সাথে, সান মুন রাইজিং যে কোনো ক্ষেত্রে হতে পারে এই পার্সনটার বা তোমার। অ্যান্ড আমি পাচ্ছি যে
এরা এই সময় কোনোভাবে ইম্পসিবলকে বিলিভ করছে, যে তারা জানে কিছু জিনিস যেটা তাদের হাতের বাইরে, তোমাকে পাওয়াটা হতে পারে তাদের লাইফে মানে হাতের বাইরের জিনিস, সেটা সম্ভব না, বাট কোনোভাবে সেটাকেও মুছে ফেলতে পারছে না। এবং এই সময় কোনোভাবে তারা ভাবছে যে এই সময়টা এমন সময় নয় যে তোমার কাছ থেকে কিছু আশা করবে এবং সেটা তারা পাবে, বা তোমার কাছ থেকে কিছু চাইবে। এই সময়টা হচ্ছে দেওয়ার সময়। তারা এই সময় গিফট করছে এই সম্পর্কে, বা এই জায়গাতে গিফট করার চেষ্টা করছে বারে বারে, যে যতটা পারবে তোমাকে দিয়ে যাবে দিয়ে যাবে দিয়ে যাবে, যাতে করে মানে তোমার কাছে সব জিনিসটা থাকে। মানে তারা বলতে পারে যে হ্যাঁ তোমাকে টাইম দিয়েছি, তোমার জন্য রাত কাটিয়েছি, তো তোমাকে যদি আমি পেয়েছি এই সময়, সেটা খুব একটা বড় ব্যাপার না, বা অসুবিধা নেই। তারা এই সময় কোনোভাবে স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটি দুটোকে ব্যালেন্স করছে। মানে নিজের দিক থেকে যেভাবে চেষ্টা করা সেভাবে চেষ্টা করছে, এবং অ্যাট দ্য সেম টাইম স্পিরিচুয়াল যে কিছু রিচুয়ালস রয়েছে সেগুলো কিন্তু ফলো করছে। যে এনার্জিটা কিন্তু আমার পূর্বের কোনো একটা পিকা কার্ডে এসেছিলো, তোমরা কিন্তু জানবে যারা দেখেছো সব কটা পিকা কার্ড। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। আমি দেখে নেব চার্ম থেকে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটছে এখানে। তোমাদের ভয়েসটা কোনোরকমভাবে এদের কানে বাজে, বা কোনোরকমভাবে তোমরা যদি এদের সাথে কোনো ফোনে কথা বলে থাকো বা কোথাও কথা বলে থাকো, এদের কাছে কোনো রেকর্ডিং রয়েছে যে জায়গাটায় এরা বারবারই শোনে। মানে কিছু ভয়েস, মানে কিছু জায়গার কিছু ভয়েস রয়েছে তোমাদের, মানে কিছু কথা তোমরা বলেছো, কিছু এমন রয়েছে যেটা বারে বারে তারা রিপিটেডলি শোনে, সেই জিনিসটা পাচ্ছি। একদম প্রেমে মগ্ন, এতে কোনো সন্দেহ নেই। ওকে ওকে, দুটোই মানে গানের সাইন এসেছে, মিউজিক। তো সেক্ষেত্রে এরা প্রচুর পরিমাণে গান শুনছে এই সময়। আমি পাচ্ছি পুরোনো ওল্ড 90s যে সংগুলো রয়েছে, বা স্পেসিফিক্যালি এই পার্সনটা তোমরা যদি জানো স্পেসিফিক্যালি বাঙালি হয়, বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে বাঙালি এনার্জি পাচ্ছি, বাট বাঙালিদের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে যে ফোক যে মিউজিকগুলো হয়, বাংলার ফোক সং, বা পুরনো যে রবীন্দ্রসঙ্গীত কিছু রয়েছে যেগুলোকে নতুনভাবে আবার তৈরি করা হয়েছে, সেরকম কিছু মানে গান, এরকম টাইপের কিছু গান। এবং যে গানে কোনোরকমভাবে রূপের বর্ণনা রয়েছে, মহিলাদের রূপ নিয়ে বর্ণনা রয়েছে, মহিলা এনার্জি পাচ্ছি। তো সেক্ষেত্রে সেরকম টাইপের কোনো সং তারা কিন্তু রাত জেগে জেগে বারে বারে কিন্তু শোনে। ওকে, এবং এই যে এনার্জিটা রয়েছে, তারা যে জিনিসগুলো করে বা যে জিনিসগুলো শুনে বা যেভাবে তোমাকে দেখে, সেই জিনিসগুলোই কিন্তু তারা গানের মধ্যে খোঁজার চেষ্টা করে। মানে কিছু সিমিলারিটি রয়েছে গানের সাথে এবং তাদের চিন্তাভাবনার সাথে, মানে তোমাকে নিয়ে চিন্তাভাবনার সাথে। এবং যে গানগুলো খুব চাঁদকে ডিনোট করে না, এরকম কিছু গান রয়েছে আমাদের পাস্টের কিছু গান রয়েছে, 90s রয়েছে, বা আরও গান রয়েছে যেখানে চাঁদের বর্ণনা প্রচুর রয়েছে, চাঁদের সাথে রূপের বর্ণনা প্রচুর রয়েছে মহিলাদের স্পেসিফিক্যালি। তো সেই রকম টাইপের গান কিন্তু তারা বারে বারে শোনে, রিপিটেডলি শোনে, আমি পাচ্ছি কেন জানি না। এবং সেই জায়গাতে তোমাকে সেইভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করে, বা সেই জায়গাতে তোমাকে সেই আসনে তোমাকে বসানোর চেষ্টা করে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং তারা কোনোভাবে এটা ইমাজিন করে যে তোমরা এই সময় ঘুমিয়ে গেছো, এবং কোনোভাবে তারা তোমাদেরকে টেলিপ্যাথিক্যালি তোমাদের ড্রিমের মাধ্যমে আর কি এই সকল থটসগুলো সেন্ড করছে, এরকম টাইপের ডলফিন এনার্জি পাচ্ছি আমি এখানে। কোনোরকমভাবে মানে খুব এক্সাইটেড এনার্জি থাকে তাদের রাত্রিবেলা, মানে রাত্রিবেলার এনার্জি থাকে না যে হ্যাঁ একটা রাত যেমন হয় আর কি শান্ত স্নিগ্ধ, সেরকম টাইপের এনার্জি কিন্তু এদের থাকে না রাতে। একটা আলাদা টাইপের একটা জোশ থাকে, এক্সাইটমেন্ট থাকে। ওকে, এই জোশটা আবার অন্যরকম নেগেটিভ টাইপের জোশও নাই পাচ্ছি না এখানে, বাট কোনোরকমভাবে এটা একটা এমন টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি যে মানে খুব প্যাশনেট টাইপের এনার্জি, যে যেন সফলতা পাবে, মানে এই যে ম্যানিফেস্টেশন করছে বা এইভাবে যে এরা ভাবছে বা কিছু, সেই ওয়ার্ডসগুলো, সেই কথাগুলো, সেই থটসগুলো তোমার কাছে পৌঁছাবে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা কিন্তু তাদের এই সময় রয়েছে। এবং এই এনার্জিটাকে তারা কোনোরকমভাবে নেগেটিভভাবে দেখছে না। সব থেকে যেটা ব্যাপার যে মানে এরা যে ম্যানিফেস্ট করছে, এই যে টাইমটা যে নষ্ট করছে বা এই যে রাত জাগছে, যে নিজের শরীরের ক্ষতি করছে বলতে পারো, বা নো ম্যাটার, হতে পারে এরা এমন কোনো পার্সন যারা রাত জাগতে ভালোবাসে, হতে পারে। বাট আমি এখানে পাচ্ছি যে এরকম অনেক পার্সন রয়েছে যারা রাত জাগতো না, যারা তোমার কারণে রাত জাগাটাকে ট্রেন্ডিং করেছে নিজেদের স্বার্থে, মানে তোমার জন্য। তো এই পার্সনগুলো কোনোভাবে এটাকে নেগেটিভভাবে দেখছে না, বা এটার যে নেগেটিভ সাইড রয়েছে সেটা দেখছে না, বা এরম ভাবছে না যে তোমার জন্য তাদের রাত জাগা হয়ে গেল, তোমার জন্য তাদের টাইম ওয়েস্ট হয়ে গেল, এরম টাইপের কোনো চিন্তাভাবনা কিন্তু তাদের এই সময় নেই। ওকে, মানে এই জিনিসটা যেন তাদেরকে আনন্দ দিচ্ছে। মানে দিনের শেষে হয় না যে দিনের শেষে মানুষ একটু ঘুমোতে পারলে একটু শান্তি,
ওকে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয়। বাট এদের ক্ষেত্রে ব্যাপারটা ওরম না। এদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দিনের শেষে তোমাকে নিয়ে ভাবা, তোমাকে ম্যানিফেস্ট করা, তোমার ব্যাপারে ভাবা যে তুমি কী করছো এই সময়, বা তোমাকে থট সেন্ড করা, এই জিনিসগুলো কিন্তু তাদের বেশ মজা দিচ্ছে এই সময়। ওকে, এরম টাইপের এনার্জি এরা। আমি পাচ্ছি না যে এরা সবাই এরম টাইপের পার্সন যে যারা ফিজিক্যালি ইনভলভমেন্টটাকে অত বেশি মানে খারাপভাবে দেখে বা কিছু, এরম না। মানে এরা ফিজিক্যালি অনেকের সাথে ইনভলভ হয়েছে বা এরা কোনো রকমভাবে কোনো সম্পর্কেও রয়েছে বা কিছু, কিন্তু কোনোভাবে এই সময়টা যে এনার্জিটা এদের রয়েছে, মানে ফিজিক্যাল এনার্জিটা নেই এদের কোনো রকমভাবে না, মানে স্পিরিচুয়াল একটা এনার্জি রয়েছে, তোমাদের সাথে স্পিরিচুয়ালি কানেক্ট করা, একটা অজানা এনার্জিকে জন্ম দেওয়া, একটু অন্য রকমভাবে সব কিছু করা, সেরকম টাইপের একটা ফিলিংস আমি কিন্তু এদের থেকে পাচ্ছি। এরা বেশি ফিল করছে যতটা না মানে থিঙ্ক করছে, এনার্জি থেকে পাচ্ছি আমি যে এরা বেশি ফিল করছে এই সময়, অনুভব করার চেষ্টা করছে তোমার এনার্জিটাকে, তোমাকে। তো একটু দেখে নেবো এখান থেকে অ্যাকচুয়ালি এদের কি অবস্থা রয়েছে। আমি পাচ্ছি এরা অনেকেই কোনো রকমভাবে সাধনার মধ্যে লিপ্ত রয়েছে, এরকম একটা এনার্জি যে অনেকে কোনো রকমভাবে ফিজিক্যালি যে ইনভলভমেন্ট সেটাকে ছাড়ার চেষ্টা করছে কোনোভাবে, এটাও পাচ্ছি আমি। ইয়েস, এটা কোনো রকম সাধনার মধ্যে নিজেদেরকে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এরা তোমাদের মতো কোনো রকমভাবে লেয়ার সৃষ্টি করার চেষ্টা করছে সব দিক থেকে এদের লাইফের, যে কোনোভাবে তোমরাও যেমন খুব মিস্টিরিয়াস একজন পার্সন এবং খুব স্পিরিচুয়াল পার্সন, তো সেরকমভাবে এরা নিজেদেরকে স্পিরিচুয়ালিটি সেই জায়গাতে নিয়ে যেতে চায়, সেই শিখরে নিয়ে যেতে চায় যেখানে কোনোরকমভাবে তোমাকে ম্যানিফেস্ট করা সহজ হবে। কারণ এই পার্সনটা কোনোরকমভাবে এইরকম টাইপের ধারণা এদের রয়েছে, বা এরা জানে, মানে এরা ফ্যাক্টগুলো খুব ভালোভাবে জানে, এরম না যে জানে না, যে কোন এনার্জিতে আসলে কোন এনার্জিকে পাওয়া যায়, অ্যাট্রাক্ট করা যায়। এনার্জি সবসময় সিমিলার যে এনার্জি থাকে সেই হিসেবে কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। একটা হাই ভাইব্রেশনাল পার্সন কখনো একটা লো ভাইব্রেশনাল পার্সনের সাথে প্রেম করতে পারে না বা বিয়ে করতে পারে না, বা সেটা করলেও তারা সেটা মানে টিকতে পারে না। যদি টিকে আছে কোনোভাবে কোনো সম্পর্ক 20 বছর 25 বছর 30 বছর, তার মানে হয় যে লো ভাইব্রেশনে ছিল সে হাই ভাইব্রেশনাল হয়েছে, যেটা সাধারণ ক্ষেত্রে সম্ভব হয় না 99%, বা যে পার্সনটা হাই ভাইব্রেশনাল ছিল সে লো ভাইব্রেশনাল পরিণত হয়েছে। আর সেটা যদি দুটোর মধ্যে কোনোটাই যদি না হয়ে থাকে, তাও যদি মনে হয় যে কেউ একজন হাই ভাইব্রেশনাল ছিল একজন লো ভাইব্রেশনাল ছিল, তাহলে ওটা মিথ্যে ছিল, সে নিজেকে হাই ভাইব্রেশনাল দেখিয়েছিল, সে অ্যাকচুয়ালি ছিল না কোনো কালই যে আমি খুব পবিত্র আমি ভালো, বাট অ্যাকচুয়ালি তার হিস্ট্রি অনেক রয়েছে। তো সেটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা। নাহলে এই মানে যেটা হয় এখন বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হয়ে যায়, কেন? ভাইব্রেশন ম্যাচ করে না। ওকে, একজন খুব হাই টাইপের চিন্তাভাবনা রাখে, একজন খুব লো টাইপের মানসিকতা রাখে, তো সেই ক্ষেত্রে আরও অনেক কারণ আছে, বাট এটা একটা অবভিয়াসলি কারণ। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে তারা কোনোরকমভাবে এই সময় প্রেয়ারটাকে কিন্তু সবথেকে বড় অস্ত্র হিসেবে ইউজ করছে এবং ম্যানিফেস্টেশনও করছে, এবং এই যে প্রার্থনা করছে, এরা এতে জানে না যে এতে সফলতা পাবে কি পাবে না, এবং এদের এরম ব্যাপার নেই যে সফলতা আমাকে পেতেও হবে, মানে পেতেই হবে এই জন্মে বা কিছু। এদের যেন মনে হচ্ছে যে এই জন্মে যদি না হয় পরের জন্মে 100% শিওর এই পার্সনটার সাথে আমরা কোনো রকম রিলেশনশিপে আসবো বা বিয়ে হবে বা কিছু, মানে এটা মানে লং টার্মের কথা ভেবে এরা করছে। মানে এটা যদি এদের লাইফে যদি নাও আসে, এরা এটাও ভেবেছে যে তোমার সাথে সম্পর্ক যদি নাও হয় তো কোনো অসুবিধা নেই, এর মাধ্যমে যে স্পিরিচুয়াল পাওয়ার বা স্পিরিচুয়াল নলেজ তারা গ্যাদার করবে সেটা কিন্তু তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তো সেই মানে বলে না যে কিছু না কিছু তো একটা লোভ রয়েছে, তো সেরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু তাদের আছে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কিছু কিছু রয়েছে যারা কোনোরকমভাবে কিছু অফার করছে তোমাদের, যে স্পিরিচুয়াল যে প্রোটেকশন রয়েছে, তোমাদের যে অরাটা রয়েছে সেই অরার ভেতরে যাতে প্রবেশ করতে পারে তার জন্য ক্র্যাক সৃষ্টি করার কিন্তু চেষ্টা করছে এই সময়। অনেকে কিন্তু কোনোরকমভাবে কিছু অফারিং করছে, কোনো নেগেটিভ এন্টিটিসকে আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি এই সময়। সবাই যে পজিটিভলি তোমার সাথে কানেক্ট হতে চাইছে সেটা না, বাট মোস্ট অফ দ্য পার্সন কিন্তু পজিটিভলি তোমাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। কিছু কিছু পার্সন রয়েছে যারা কিন্তু কোনোভাবে তোমার অরাটাকে কিন্তু নষ্ট মানে মানে প্রোটেকশন যেটা রয়েছে, তোমাদের যে প্রোটেক্টিভ অরা রয়েছে সেটাকে নষ্ট করে কোনোরকমভাবে প্রবেশ করার চেষ্টা করছে এই সময়, সেটাই পাচ্ছি। আমি পাচ্ছি যে তোমাদের কোনো প্রতিছবি হয় না, মানে তোমাদের কোনো ডুপ্লিকেট হয় না, তোমাদের কোনো তোমাদের মতো কেউ আর নেই, তুমি একমাত্র একটাই জেম। আর যাকে না পেলে আর এরকম ডুপ্লিকেট বা এরকম সেকেন্ড কাউকে পাওয়া যাবে না, বা এর থেকে বেটার কাউকে পাওয়া যাবে না, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা তাদের কিন্তু মানসিকতা তৈরি হয়েছে এই সময়, যে মানসিকতাটা এত ইজিলি যাওয়া সম্ভব না। কারণ এরা এমন একটা পার্সন যারা কোনোভাবে কোনো একটা মানে তথ্যতে বিশ্বাস করা শুরু করলে সেই তথ্যতে একদম পুরো মানে ফিক্সড ভেবে নেয় যে হ্যাঁ আমি এটা ভেবে নিয়েছি, মানে ব্যাস এটাই শেষ, আর মানে এর বাইরে আর কিছু হবে না, মানে এটাই জাস্ট ট্রুথ, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে। এবং তোমাকে এরা খুব হাইলি দেখছে, মানে সেটা বলে বোঝানো যাবে না। এবং
এদের ব্যাপারটা হচ্ছে কি, এরা জানে না কীভাবে লুকোবে এদের যে নিজেদের যে ফিলিংসটা রয়েছে না তোমার প্রতি, সেটা কোনোভাবে লুকোতে পারে না। মানে তারা যতটাই নিজেদের সব কিছু ব্লার করে দেয় না, তারপরেও কোথাও না কোথাও তাদের যে ভেতরের যে ফিলিংসটা সেটা যেন কোথাও না কোথাও বেরিয়ে যায়। হতে পারে যে এদের আশেপাশে যারা থাকে বা এদের খুব ক্লোজ যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, যেখানে তারা কোনোভাবে কোনো সব কথা আলোচনা করে বা কিছু, সেই জায়গাতে কোনোরকমভাবে এদের এই যে তোমার প্রতি যে ফিলিংসটা, তোমার জন্য যে রাত জাগা বা তোমার জন্য এই চিন্তাভাবনা, এই সব কিছু কিন্তু কোথাও না কোথাও ধরা পড়ে গেছে এরা রিসেন্ট পাস্টে। সেই এনার্জিটা পাচ্ছি অনেকের থেকে। এবং আমি যেটা বললাম যে এরা সিঙ্গেল পার্সন না, এদের কোনোরকমভাবে কোনো মানে পার্সন রয়েছে এদের লাইফে, মানে এদের লাইফেও কোনোরকমভাবে কোনো রাজা বা রানী রয়েছে, বাট এদের চোখে সেই পার্সনটা কোনোভাবে রাজা বা রানী না তাদের জীবনের। হতে পারে সেই পার্সনটা রাজা বা রানী সবার চোখে হতে পারে বা যাই হোক হতে পারে, কিন্তু এদের চোখে না, ব্যাপারটা এরকম। ওকে। এবং এই পার্সনটার সাথে আর কি, যাদের সাথে রিলেশনশিপে রয়েছে, সেই পার্সনটার সাথে কোনোরকমভাবে কোনো প্রমিসও করেছে, বাট তারা এখন এত বেশি গভীরতায় যেতে চাইছে না যে যদি তুমি কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাও, তারপরে যে প্রমিসটা এই পার্সনটার সাথে করেছে সেই জায়গাতে সেই প্রমিসগুলো কি করবে, দুটো সম্পর্কে জাগেল করবে না কি করবে বুঝতে পারছে না। এবং এখানে পাচ্ছি যে এখানে এরকম অনেক পার্সন রয়েছে যারা এই সময় রাত জেগে জেগে তোমাকে ম্যানিফেস্ট করছে, তাদের মধ্যে অনেকের আবার দুটো গার্লফ্রেন্ড দুটো বয়ফ্রেন্ড এরকম অলরেডি রয়েছে, এরকম টাইপের এনার্জিও পাচ্ছি আমি। ওকে। এবং এদের সম্পর্ক খুব বাজে সিচুয়েশনে রয়েছে, কারণ মানে কারোর দিকে টাইম দিচ্ছে না, কারোর দিকে মন দিচ্ছে না, এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে। ইয়েস, তোমরাই দা ওয়ান, তোমরাই সেই দা ওয়ান। ইয়েস। অ্যান্ড তারা এটা খুব ভালোভাবে জানে যে তোমার জীবনে আসতে গেলে, তোমার লাইফে যদি কোনো পার্সন থাকে তাকে আগে মানে সরাতে হবে, তারপর আসতে হবে, মানে তাকে তোমার লাইফ থেকে বের করতে হবে। তো সেরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে, কিন্তু এদের ভালোবাসাটা আমি পাচ্ছি যে এতটাই গভীর রয়েছে, তারা এরকম টাইপের ফিলিংস রাখে যে ডিস্ট্রয় তারা নিজে হয়ে যাবে, তারা নিজেকে ধ্বংস করে দেবে, কিন্তু তোমার জীবনে বা তোমার খুশিতে বা তোমার চরিত্রে কোনো দাগ আসুক সেটাকে তারা কখনোই চাইবে না। অ্যাকচুয়ালি যেটাকে ভালোবাসা বলে, কিন্তু আমি পাচ্ছি না যে এই পার্সনগুলো এমন কোনো পার্সন যারা খুব পিওর ভালোবাসাতে বিশ্বাসী, মানে হয় না একজনের চিন্তাভাবনা খুব পিওর থাকে বা কিছু, এরম নয়। এরা কিন্তু এদের অনেক এক্সট্রা ম্যারিটাল ছিল আছে, এদের অনেক একসাথে বিয়ে রাখার হিস্ট্রি রয়েছে, অনেকের সাথে অনেক কিছু করার হিস্ট্রি রয়েছে। বাট হয় না যে দেখবে অনেক পার্সন থাকে যাদের হিস্ট্রি অনেক থাকে, কিন্তু কিছু কিছু পার্সন যখন লাইফে চলে আসে বা কোনো পার্সন হঠাৎ করে চোখে পড়ে যায় এবং তারপরে সেই পার্সনটাকে দেখার পরেই যেন সব কিছু চেঞ্জ হয়ে যায়। নো ম্যাটার তার সাথে কথা নাও হতে পারে, তার কোনো দিন তার মুখ থেকে কোনো কথা নাও শুনতে পারে মানুষ, কিন্তু হয়ে যায় না যে একটা মানুষ দেখা হয়ে গেল, চোখে ভেসে রয়ে গেল এবং সেই মানুষটা থেকে বেরিয়ে আসতে পারছি না। সেই রকম পার্সন হচ্ছে তুমি তাদের কাছে, যে এমন একটা পার্সন যে কোনোরকমভাবে তাদের সমস্ত যে ক্যারেক্টার রয়েছে না, সেই ক্যারেক্টার পুরো বদলে দিয়েছো। মানে তাদের সেই চরিত্র বা চারিত্রিক যে গঠন তাদের যে রয়েছে বা পার্সোনালিটি রয়েছে, সেই পার্সোনালিটি কোনোভাবে না বদলাতে শুরু করে দিয়েছে। তারা নিজেরাই বুঝতে পারছে না যে তারা কী করে এরকম টাইপের এত মানে ভেজ টাইপের পার্সন হয়ে গেল। আমি জানি না ভেজ টাইপের ওয়ার্ডটাই আসছে, এরা হয়তো এভাবে কোনো ওয়ার্ড ইউজ করে যে ভেজ টাইপের কথাবার্তা, ভেজ টাইপের পার্সোনালিটি, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের এই সময় আসছে, যে এত বেশি স্পিরিচুয়াল দিকে তারা চলে যাচ্ছে। দেখে নেব তারা এই সময় তোমাদেরকে কেমনভাবে দেখছে, কি কি বলতে চায়। এই পার্সনটা কোনোভাবে আর্টিস্ট হতে পারে, বাট এরা তোমাকেও অ্যাজ আ আর্টিস্ট দেখে, মানে দেখছে যে তোমরা খুব আর্টিস্টিক পার্সন, তোমরা ওয়ারিয়ার। এবং হতে পারো যে তোমরা খুব ভালো রান্নাবান্না করতে পারো, বা তোমরা অন্যদের হয়ে মানে অনেক কিছু করতে পারো। মানে তোমাদের যে ওয়ারিয়ার নেচার বলো, তোমাদের যে আর্টিস্টিক নেচার বলো, বা তোমরা যে ডিভাইনের চাইল্ড, এই যে কোয়ালিটিগুলো রয়েছে, সেই কোয়ালিটিগুলো তোমরা নিজেদের জন্য যতটা না ইউজ করো, তার থেকে বেশি অন্যদের জন্য ইউজ করো। যে জিনিসটা তোমরা একদম মন থেকে পিওরলি করো, যে কারণে আর কি, যার কারণে তারা তোমার প্রেমে পড়েছে বা তোমাকে ভালোবাসতে শুরু করেছে, এবং ভালোবাসাটা যেন একটা নেশায় পরিণত হয়েছে, যেন ভালোবাসবে, আরও ভালোবাসবে, আরও ভালোবাসবে। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি, আমি জানি না। এই পার্সনগুলো খুব মানে আর্টিস্টিক পার্সন এবং খুব গভীর টাইপের ফিলিংস এদের রয়েছে। মানে এরা কোনো রাইটার হতে পারে, এরকম টাইপের পেন্টার, এরকম টাইপের। ওকে। তোমাদের যে
কারুকার্য পাচ্ছি, আমি জানি না, তোমাদের যে আর্ট রয়েছে বা তোমরা যে কাজটা করো, তোমরা যে জিনিসগুলো তৈরি করো, আর্টিস্ট, ওকে, যে আর্টগুলো তোমরা তৈরি করো সেগুলো কোনোরকমভাবে অনেক কিছু সিম্বলাইজ করে, মানে অনেক কিছুকে দেখায়, মানে অনেক কটা জনরাকে ফুটিয়ে তোলে এবং অনেক কিছু জিনিস তার মধ্যে রয়েছে এবং অনেক গভীরতা রয়েছে তোমাদের কথাবার্তা, তোমাদের কাজের মধ্যে। তোমরা যে জিনিসগুলো তৈরি করেছো বা আর্টিস্টিক্যালি তোমরা যে কাজগুলো করো আর কি, সেই জিনিসের কথা বলছে তারা, যে তোমরা পার্সনটাও খুব গভীর, শুধু তারা না, তোমাদের গভীরতায় তারা গভীরভাবে ডুবে গেছে বা ডুবে যেতে চায়। আমি জানি না, এখানে প্রচুর পরিমাণে এরকম টাইপের মানে কবিতার ভাষা বা কিছু এরকম টাইপের জিনিস আসছে, প্রচুর মানে ডিপলি আর কি থিঙ্কিং চলছে এদের এই সময় তোমাদের ব্যাপারে। এটা পুরো রোম্যান্টিক রিডিং হয়ে যাচ্ছে এক প্রকারের। যাই হোক, তো যেটা পাচ্ছি আমি যে লাভ রয়েছে কোনো রকমভাবে, সব কিছুর মধ্যে ভালোবাসা দেখে তারা, তোমাদের সমস্ত কিছুর মধ্যে ভালোবাসা রয়েছে। তোমরা যদি কাউকে বকাও দিচ্ছ বা কাউকে বকছো, সেই জায়গাতেও ভালোবাসা রয়েছে, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। আমি পাচ্ছি যে কোনো রকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের কোনো রেস্টুরেন্টে দেখা হয়েছে বা কোনো রকম কোনো স্টেশনে যে সিঁড়ি থাকে না, এরকম টাইপের ভিশন পাচ্ছি আমি, সেরকম টাইপের জায়গাতে কোনোভাবে দেখা হয়েছে। তোমরা কোনো রকমভাবে ইয়েলো বা ব্লু বা পিঙ্ক এই তিনটে কালারের ড্রেসে ছিলে, বা ব্ল্যাক কালারে বা হোয়াইট কালারে এরকম টাইপের, বা হালকা ব্রাউন যে হয় সেরকম টাইপের, এরকম টাইপের কোনো ড্রেসিং সেন্স ছিল। ওকে, অনেকের ক্ষেত্রে পার্পেলও হতে পারে। তো এরকম এই কালারগুলোই প্রমিনেন্ট পাচ্ছি, এরকম টাইপের কিছু ড্রেসিং সেন্স তোমাদের ছিল যে সময় এরা ফার্স্ট টাইম তোমাদেরকে সামনাসামনি দেখেছিল। হতে পারে এরা সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে বারে বারে দেখেছে বা কিছু, কিন্তু সামনাসামনি এরা দেখেছে, এটা 100% কনফার্ম মেসেজ, এরা তোমাকে সামনাসামনি দেখেছে। সবাই না হলেও মোস্ট অফ দ্য পার্সন, যে কারণে তোমাদের যে বিউটিটা রয়েছে সেটা যে ন্যাচারাল বিউটি, সেটা তারা আরও ভালো করে বুঝতে পেরেছে। এবং তোমাদের বিউটিটা নিয়ে তারা বলতে চায়, দেখতে পাচ্ছ পিকক এসেছে, কিছু বলার নেই, তোমাদের বিউটিটা খুব মানে মন্ত্রমুগ্ধ করা বিউটি, সেটা তারা মানে কিছু বলে উঠতে পারবে না সেই জায়গাতে। এবং তারা কোনো রকমভাবে কোনো ফাঁক ফোকর মানে পেতে চায়, যে জায়গাতে তোমাদের লাইফে প্রবেশ করতে পারে। ওকে, মানে তোমাদের বিউটিটাকে না তাদের আরও সুন্দরভাবে তোমার সামনে বর্ণনা করার খুব ইচ্ছে রয়েছে। মানে তারা অনেক কিছু, হয়তো অনেকে অনেক কিছু লিখেছে, আর অনেকে অনেকভাবে সেই জিনিসটাকে মানে ফুটিয়ে তুলতে চায়। দেখছো না, মানে এই রিডিংটা করতে গিয়ে যেন অনেক বেশি আর্টিস্টিক ব্যাপার চলে আসছে এই রিডিংটার মধ্যে। তো সেরকমই কিছু ব্যাপার রয়েছে, এদের এনার্জিটাই এরকম, এখানে কারোর কিছু করার নেই। অ্যান্ড এরা এরকম পার্সন না যে চুপচাপ থাকবে, বা হয় না কিছু কিছু ছেলে বা কিছু কিছু মেয়ে চুপচাপ থাকে, খুব একটা বেশি কথা বলে, এরকম পার্সন না। এরা ব্যক্ত করবে, কিন্তু হতে পারে যে তোমাকে ভালোবাসে বা তোমাকে প্রপোজাল যে দিতে চায় সেটা হয়তো ব্যক্ত করতে না পারে, কিন্তু আদার্স এত রকমের কথা তারা বলে ফেলতে পারবে যাতে করে তুমি বুঝতে পারবে যে তারা প্রপোজ করতে চায় বা তারা তোমার প্রতি ইন্টারেস্টেড। সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এই পার্সনটার থেকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে তাদের মনে হয় যে তোমরা সেই ট্রি যে খুব শক্তপোক্তভাবে সংসারকে ধরে রাখে যে সকল মহিলারা বা পুরুষেরা, সেরকম টাইপের নারী বা পুরুষ তোমরা, এবং তোমাদের যথেষ্ট স্ট্রেংথ রয়েছে, ফিজিক্যালি তোমরা খুব ফিট, সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। এবং তোমরা খুব ডিসিপ্লিন পার্সন, স্কিলফুল পার্সন, তোমাদের খুব স্ট্রেংথ রয়েছে, এবং তোমাদের যে ইচ্ছে শক্তিটা রয়েছে না, ও মাই গড, তোমাদের সমস্ত কোয়ালিটি যেন তারা মানে বর্ণনা করতে চায় কবিতার ছলে বা গল্পের মাধ্যমে বা যেমন করে হোক, তোমাদেরকে প্রচুর পরিমাণে কমপ্লিমেন্ট দিতে চাই। আমি এনার্জিটা বারবার আসছে বারবার। ওকে, একটু তোমাদের জন্য কিন্তু আমি লাভ মেসেজ দেখবো, কারণ এই রিডিংটা বলতে গেলে অলমোস্ট লাভ হয়ে গেছে। ওকে, আর যেটা পাচ্ছি দেখো, তোমাদের মধ্যে প্রচুর এনার্জি রয়েছে, সেই জিনিসটা তারা দেখে। এখানে হর্স তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা ছোট, মানে তোমরা এই কাজটা করছো, ওই কাজটা করছো, মানে তোমরা কোনোভাবে যে কাজটাই করো না কেন সেটা খুব স্পিডিলি করো তাদের চোখে, নো ম্যাটার তোমাদের যেরকমই মনে হতে পারে, তাদের মনে হয় যে তোমরা খুব তাড়াতাড়ি করো এবং একসাথে অনেক কিছু করো, এবং যেটাই করো না কেন শুধু স্পিডিলি করো না, সেখানে কিন্তু তোমাদের যে মানে সৌন্দর্য সেটাও কিন্তু ধরা পড়ে। মানে তোমরা যখন কাজও করো, তোমাদের যখন ঘামও ঝরে, সেই জায়গাতেও তোমাদের কিন্তু সেই মেসিনেসের মধ্যেও তোমাদেরকে কিন্তু সুন্দর লাগে। মানে সেই ধরো খোপা করে আছো, ওকে, এখানে দেখতে পাচ্ছ খোলা চুল, এখানে খোলা চুল, মানে খোপা করে রয়েছে, কিন্তু সেই খোপার মধ্যেও কিন্তু তোমাকে সুন্দর লাগে। নো ম্যাটার তারা তোমাকে কাজ করতে দেখেছে কি না, নো ম্যাটার তোমাকে সেই সিচুয়েশানে তারা দেখেছে কি না, বাট তারা ইমাজিন করে। ওকে, অ্যান্ড চাইল্ড ডিভাইন দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ওয়ার্কোহলিক পার্সন, যেটা তাদের মনে হয় যে সময়টা তাদের রয়েছে তোমাকে ভেবে ভেবে কাটানোর জন্য, সেরকম টাইম তোমাদের লাইফে নেই। তোমরা কোনোভাবে সময় বের করে উঠতে পারো না, তোমরা প্রচুর পরিমাণে ওয়ার্ক করো। অ্যান্ড বারবার পাচ্ছি যে তোমাদের কাছে সেই কিটা রয়েছে,
যে কিটা দ্বারা সমস্ত যে বন্ধ দরজা রয়েছে সেই দরজাগুলো খুলতে পারে। এই দরজাটা কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তাদের চাইল্ডহুড কিছু ট্রমা রয়েছে বা কিছু এরকম সিচুয়েশন রয়েছে যে জিনিসটা তারা হিল করতে চায়, সেরকম এনার্জি আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। ও মাই গড, ও মাই গড, দেখো আমি যেটা বললাম যে এরা এই সময় একটা মিনিটের জন্য তোমাদেরকে না ভেবে থাকতে পারছে না। দেখো ফার্স্ট কার্ডই সেটাই বলছে, আমার কিছু বলার নেই। এবং তোমাদের যে স্বপ্নগুলো রয়েছে, তোমরা যে জিনিসগুলো তৈরি করতে চাও, তোমরা যে জায়গাতে যুদ্ধ করতে চাও, তোমরা যে জায়গাতে সার্ভ করতে চাও, মানুষকে হেল্প করতে চাও, সেই রকম তোমাদের যে রকমই স্বপ্ন রয়েছে না কেন, সেই স্বপ্নগুলো আর তোমার একার না, তাদেরও স্বপ্ন, সেটাও তারা বলতে চায়। ও মাই গড, যেটা বললাম যে রাত্রিবেলা এরা আর ঘুমোতে পারছে না, এরা চায় তোমার সাথ। আর আমি পাচ্ছি না যে এরা তোমার সাথে যে মানে জাস্ট ফিজিক্যালি ইনভলভ হতে চায়, এরকম টাইপের এনার্জি পাচ্ছি না। আমি পাচ্ছি যে এরা যদি তোমাকে পায় কোনো রাতে, এরা তোমাকে ব্যক্ত করবে যে অ্যাকচুয়ালি এদের ফিলিংসটা কী রয়েছে। এরা অ্যাকচুয়ালি তুমি যেরকম জিনিসগুলো পছন্দ করো বা তোমার যে জিনিসগুলোতে ইন্টারেস্ট রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরও যে জিনিসগুলোতে সিমিলার ইন্টারেস্ট রয়েছে, সেরকম টাইপের কিছু এরা করতে চায়। এরা চায় তোমার সাথে বসে চাঁদ দেখতে, তোমার সাথে বসে গল্প পড়তে, বা কোনোরকমভাবে কোনো কবিতা লিখতে, তোমার দিকে তাকিয়েই বসে থাকতে, এরকম টাইপের একটা এনার্জি, মানে জাস্ট মানে কি বলা যায়, একটা আলাদা রকমের রোম্যান্টিকনেস তারা এই সিচুয়েশনে আনতে চায়। যেটা বললাম যে তারা কোনোরকমভাবে তোমাকে পেতে চায়, যে মানে দরজাটা কোনোরকমভাবে তাদের জন্য এই সময় বন্ধ, সেই দরজাটা তারা খুলতে চায় তোমাদের লাইফে, মানে আসতে চায় কোনোভাবে। এই পার্সনটা কোনোরকমভাবে খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, কোনোরকমভাবে এদের কোনো প্রফেশন রয়েছে, নো ম্যাটার এরা মহিলা হতে পারে পুরুষ হতে পারে। তো বলছে যে দুজনেই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল, দুজনেই খুব ইন্ডিপেন্ডেন্ট, এবং বলছে যে যখন একসাথে দুটো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল আসবে, সেই সময় কিন্তু যে বন্ডটা তৈরি হবে সেটা কিন্তু ভাঙা সম্ভব না, সেপারেট করা সম্ভব না, সেরকম টাইপের একটা বন্ড তারা কিন্তু ক্রিয়েট করতে চায় তোমার সাথে। ওকে, ও হো 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 হো, দেখো দেখো দুটো কি সেটাই ডিনোট করছে, এবং এই কিটা এখানে হার্টের কাছেই পড়ছে। তো সেক্ষেত্রে এরা বলতে চাইছে তোমরা তাদের যে হৃদয়ের যে চাবিটা রয়েছে সেটা তোমরা নিয়ে রেখে দিয়েছো, তোমাদের কাছেই রয়েছে। তাদের যে হৃদয়টা যে এখন লক হয়ে রয়েছে, সেই হৃদয়টা আনলক হবে একমাত্র তোমাদের দ্বারাই। ওকে, তোমাদের কাছেই সেই চাবিটা রয়েছে, তোমরাই জানো সেই ইমোশনসগুলো কীভাবে ওপেন আপ করতে হয়, কিভাবে মানুষকে সেই ভালোবাসাটা আবার তার মধ্যে মানে ভরিয়ে দিতে হয়, বা যে ভালোবাসা তারা কোনোদিন কারোর কাছে পায়নি, সেরকম টাইপের ভালোবাসার স্বাদ কীভাবে দিতে হয়, সেটা একমাত্র কিন্তু তোমরাই জানো। ও মাই গড, এদের অবস্থা খুব খারাপ মানে এরা প্রেম রোগীতে পরিণত হয়েছে, ঠিক আছে। তোমরা যদি কোনোরকমভাবে কোনো কেয়ার করে থাকো এদের, যে এরা কেমন ফিল করছে বা এরা কেমন আছে বা কিছু, তো সেই জিনিসটাও কিন্তু এরা খুব পছন্দ করে। অ্যান্ড এরা বলতে চায় যে তোমার সাথে এরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে, ওকে, শুধুমাত্র কথা বলেই। ওকে, কিছু করার প্রয়োজন নেই, তোমার সাথে কথা বলাটা এদের খুব পছন্দ। যদি এরা কোনোভাবে তোমার সাথে কথা বলে থাকে, তো সেটা এদের খুব পছন্দ হয়েছে। এবং এরা সময়কে যেন মানে কি বলে যে বলে দিতে চাই যে সময় তুমি টাইমলেস হয়ে যাও, সময় তোমার যেন কোনো এখানে গুরুত্ব না থাকে। ওকে, মানে এরকম টাইপের একটা ফিলিংস পাচ্ছি এই কার্ড থেকে আমি, যে সময় যেন তার যে রিদম সেটা হারিয়ে ফেলে, এবং তাদের লাইফেও সময় রিদিম হারিয়ে ফেলে, এবং তারা চায় অ্যাকচুয়ালি রিয়েলিটিতেও সময় যেন রিদিম হারিয়ে ফেলে। এবং এই যে কনভারসেশন, এই যে টকিং তোমাদের সাথে তাদের, বা এই যে মুহূর্ত, যে মুহূর্ততে তুমি আর এই পার্সনটা কোনোরকমভাবে কাছে আসতে পারে, সেই মুহূর্তটা যেন থেমে যায়। ওকে, মানে থেমে যায় বলতে এরকম না যে পজ হয়ে গেল সব কিছু, মানে চলতে থাকে কিন্তু সময় যেন না চলে, মানে এরকম একটা কমপ্লিকেটেড ব্যাপার এদের মাথায় চলছে সেটা এরাই খুব ভালো করে এক্সপ্লেন করতে পারবে। তো এরকম টাইপের জিনিস কিন্তু তারা এই সময় চাইছে, পুরো ডুবে রয়েছে। আমি একটু দেখে নেবো যে এদের নেক্সট যে স্টেপ সেটা কি হবে, এবং পরবর্তীতে এদের ফিলিংসটা কিছু চেঞ্জ হবে কি না, কি সেম থাকবে, বা এরা আর 5টা পুরুষ বা মহিলার মতো রিভেঞ্জ মোড়ে চলে আসবে না পেয়ে, কী হবে সেটা দেখতে চাই।
আমি পাচ্ছি যে এই যে সিচুয়েশনটা এদের চলছে, এই যে ফিলিংসটা এদের এই সময় ডেভেলপ হচ্ছে বা এই সময় চলছে, এই ফিলিংসটা কিন্তু এদের এখন চলবে ভালো মতো লং টার্ম। এটা এত সহজে কিন্তু মানে যাবে না। ওকে, এদের যে ফিলিংসটা এই সময় আছে, তো দেখে নেব যে নেক্সট ফিলিংসটা কী হতে চলেছে এদের। তোমাদের প্রতি, ও মাই গড, ওকে। তো এদের যে ফিলিংসটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি মানে আরও হাই হতে চলেছে নেক্সট যে টাইমটা আসতে চলেছে, মানে এর মানে যেই ফেজটা যে কাটবে এদের তারপরে আর কি, এদের ফিউচার এনার্জি আমি যেটা পাচ্ছি। এবং এরা তোমাকে অ্যাজ আ কিং দেখবে, যে যার কাছে সমস্ত কিছু রয়েছে, এবং তোমাদেরকে লিডার হিসেবে দেখবে এবং তোমাদেরকে এঞ্জেল হিসেবে দেখবে, এবং কোনোভাবেই হিলার যে এনার্জিটা তোমাদের রয়েছে, মানে হিলিং যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা নেওয়ার এরা চেষ্টা করবে এবং তোমাকে কোনোভাবে এরা মেন্টর হিসেবে দেখবে। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এরা তোমাকে পাচ্ছে না। বিশেষ ক্ষেত্রে তোমরা যারা রিলেশনশিপে অলরেডি রয়েছে এবং ভালো সম্পর্কে রয়েছে, সেক্ষেত্রে এদের তোমাকে পাওয়াটা খুব কঠিন। এবং যারা সিঙ্গেলও রয়েছে দেখছো তোমরা, সেক্ষেত্রে কোনোরকম কিছু মানে মানে আনম্যাচেবল কিছু জিনিস রয়েছে, যে কারণে তোমরা এই পার্সনটাকে সুইফটলি রিজেক্ট করছো। রিজেক্টও ঠিক না, মানে অ্যাকসেপ্ট করছো না এই মুহূর্তে। মানে এই যে ফিউচার যে এনার্জিটা আসছে, কিছু কারণ হতে পারে, সেটা তোমাদের নিজেদের কিছু সমস্যা হতে পারে, কিছু হতে পারে, কিছু এমন একটা ঘটছে যে কারণে তোমরা এই যে ফিউচার যে টাইমটা রয়েছে, সেই টাইমে তোমরা চেয়েও অ্যাকসেপ্ট করতে পারছো না, বা কিছু একটা হচ্ছে এরকম টাইপের, মোটামুটি অ্যাকসেপ্ট হচ্ছে না এই জায়গাটাতে। এবং এদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে এদের কিছু কিছু জিনিস শেখার প্রয়োজন রয়েছে। ইয়েস, এদের কিছু জিনিস তোমাদের কাছ থেকে কিছু জ্ঞান নেওয়ার প্রয়োজন রয়েছে, এবং এদের যে জার্নিটা রয়েছে না, এই যে তোমার দিকে যে জার্নিটা রয়েছে, সেই জার্নিটাকে আরও স্লো করার প্রয়োজন রয়েছে। এবং এই যে মানে গানের যে সাথে যে এদের টাচ রয়েছে, কানেকশন রয়েছে, সেটা এরা ছাড়ছে না। ম্যানিফেস্টেশন যে করাটা, সেটা কিন্তু এরা ছাড়ছে না। এটা এদের সাথে মানে এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে ফিউচারে, যে এরা মরা পর্যন্ত এরকম চলবে। তোমাদেরকে যেভাবে ম্যানিফেস্ট করে, তোমাদের সাথে যেভাবে এরা টাইম স্পেন্ড করে একা, সেটা তারা করবে নো ম্যাটার যাই হয়ে যাক। বাট তোমাদের কাছ থেকে কিছু জ্ঞান নিচ্ছে, এবং এরা কোনোরকমভাবে স্লো হচ্ছে এদের জার্নিতে। যে স্লোনেসটা এদেরকে কোনোভাবে কিছু ভালো কিছু অ্যাচিভ করতে সাহায্য করবে। এবং এদের চিন্তাভাবনাটা যদি শর্ট টার্মে থেকে থাকে, পাস্টে যেমন দেখবে যে হ্যাঁ এই সময়টা আমি এটা করছি, সেই জিনিসটা কিন্তু লং টার্ম হবে। যতটা সময় আগে রাত জেগে কাটাচ্ছিল বা যতটা সময় ওইভাবে স্পেন্ড করছিল, সেই জায়গাতে টাইমটা কিন্তু কম করছে। এরম না যে তোমার ব্যাপারে ভুলে যাচ্ছে বা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, এরম ব্যাপার নেই। ফিলিংস সেম রয়েছে, কিন্তু কোনোভাবে প্র্যাকটিক্যালিটিটা এদের মধ্যে একটু বাড়ছে, একটু মানে যে জায়গাতে স্পিরিচুয়ালিটিটা অনেক বেশি হয়ে গিয়েছিল হঠাৎ করে, সেই জায়গাটা একটু কমছে। এবং তোমাদের ভেতরে যে সফটনেসটা বা লেয়ারটা, সেটা কিন্তু তারা দেখবে, এবং তারা এটা আরও অনুভব করবে যে তোমরা মানে তারা জানে তোমরা খুব স্পিরিটলি কাজ করো, তোমরা খুব প্যাশনেট পার্সন, তোমাদের মধ্যে প্রচুর মানে পাওয়ার রয়েছে, সেসব কিছু তারা জানতো। কিন্তু তোমাদের যে স্পিডটা এতটা হাই, বা তোমরা যে এতটা ডেভেলপ সোল, আমি এটাই পাচ্ছি, সেটা কিন্তু তারা অনেক ভালোভাবে বুঝতে চলেছে পরবর্তী সময়ে। এবং কোনোভাবে তোমাদের এই যে এঞ্জেলিক বিহেভিয়ার, তাদের সাথে তোমাদের নন জাজমেন্টাল এনার্জি যে রয়েছে, তাদেরকে যাচ্ছে না করা, সব কিছু জেনেও যে তারা কী ভাবে, কী ফিলিংস রাখে তোমার ব্যাপারে, এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে অ্যাকসেপ্ট না করা, দুটোই ব্যালেন্স করছো, সেই জিনিসটা তাদের কিন্তু ভাগ্যটা কোনোভাবে পজিটিভলি চেঞ্জ করছে। এবং তারাও কিন্তু মানে এই জিনিসটাতে একটা আসবে যে সবসময় কোনো পার্সনকে পেতে হলে তার রিলেশনশিপে ক্ষতির কাজ করে দেওয়া, বা তাকে পেতেই হবে সেটা মাথায় ঢুকিয়ে নেওয়া, সেরকম না। কিছু কিছু সম্পর্ক থাকে, তোমরা দেখে থাকবে অনেক সিনেমাতে বা অনেক আমাদের রিয়েল লাইফে অনেক এরকম সম্পর্ক তৈরি হয়, যে তুমি অলরেডি একটা রিলেশনশিপে রয়েছো এবং সেটা খুব ভালো সম্পর্ক তোমার চলছে এবং লং টার্ম সম্পর্ক চলছে, কিন্তু হঠাৎ করে কিছু সময় পর, কিছু বছর পর, অনেকটা বছর পর কোনো একজন পার্সনের সাথে তোমার পরিচয় হলো, এবং সেই পার্সনটা খুবই ভালো পার্সন, ইকুয়ালি ভালো পার্সন, এবং সে তোমার প্রতি অনেক বেশি এক্সট্রা কেয়ার করা, অনেক এক্সট্রা কিছু করছে, ঠিক আছে, হতে পারে। বাট তারপরেও মানে সেই পার্সনটার মধ্যে মানে এরকম ফিলিংস নেই যে হ্যাঁ তোমাকে পেতে হয় বা কিছু, বাট সেই পার্সনটা তোমাকে মানে ভালোবাসে, পছন্দ করে, সেটা তুমিও জানো। কিন্তু তা বলে এরকম না যে সে তোমাকে একদম রোম্যান্টিক্যালি প্রপোজ করবে অ্যান্ড তোমার সম্পর্কটা ভাঙার চেষ্টা করবে বা কিছু, এবং তোমাকে সেই জায়গাতে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে দিতেই হবে বা আরেকটা এক্সট্রা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রেখে দিতেই হবে, এরকম হচ্ছে না।
মানে সেই পার্সনটাও চায় না, কারণ সেই পার্সনটা তোমাকে যতটা সম্মান করে তোমার সম্পর্কটা তার থেকে বেশি মানে সম্মান দেয়। তো এরকম কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো কমপ্লিকেটেড বাট অ্যাট দ্য সেম টাইম সিম্পল, কারণ সে সেইভাবে দেখে, তার কাছে প্রায়োরিটি কিছু আলাদা। তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু এদের লাইফে ঘটতে চলেছে এবং তারা বুঝতে পারবে যে তোমাদের বন্ডটা কিন্তু অন্যরকম। অ্যান্ড স্লো বাট স্টেডি তারা মানে এই যে জায়গাটা তাদের হিলিংয়ের প্রয়োজন ছিল, তোমরা যেটা দেখলে, যে কারণে তারা একাধিক সম্পর্কে ছিল বা কোনো রকমভাবে থার্ড পার্টি সম্পর্কে থাকা বা কিছু, সেই জায়গাটা তারা হিল করছে, যে কারণে তারা তোমাদের সম্পর্কটাকে মানে তোমাদের যে রিলেশনশিপটা রয়েছে তোমাদের পার্সনের সাথে বা তোমরা যেরকম টাইপের পার্সন, সেই জিনিসটা তারা আরও ভালো করে বুঝতে পারবে যে কীভাবে এরকম টাইপের মেন্টালিটি রাখতে হয়, কীভাবে এই মানে একটা পার্সন আনকন্ডিশনালি ভালোবাসতে পারে, নো ম্যাটার সেই পার্সনটাকে সে পাবে কি পাবে না। তো কোনোভাবে এদের পুরো জীবন যেন তুমি পরিবর্তন করে দিচ্ছ, মানে এদের থিঙ্কিং প্যাটার্ন পুরো চেঞ্জ হচ্ছে তোমার জন্য, এবং এই পার্সনটাও কোনোরকমভাবে একটা বেটার পার্সনে পরিণত হচ্ছে তোমার কারণে। এবং আমি পাচ্ছি যে এরা যখন তোমার সাথে মিট করবে, যখন তোমার সাথে কথা বলবে বা তোমার বাড়িতেও যদি যায় কোনোরকমভাবে ভবিষ্যতে, তো সেক্ষেত্রে এরা কিন্তু একটা আলাদা রকমের শান্তি অনুভব করবে, যেটা স্বাভাবিক। এবং অ্যাট দ্য সেম টাইম মানে তোমাদের মধ্যে সেই ডমিনেন্ট যে নেচারটা রয়েছে, যে মানে সবই বোঝো সব কিছুই, মানে তা বলে এটা নয় যে হ্যাঁ তাদের কোনো সিলি থিংস তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। হয়ে যায় অনেক সময় কোনো মানুষকে ভালোবাসলে অনেক সময় এটা ভুলে যায় যে সে রিলেশনশিপে রয়েছে কি সে ম্যারিড, বা সেই জিনিসগুলো পছন্দ করে না সিঙ্গেল হলেও। তো অনেক সময় হয়ে যায় যে একটা বাউন্ডারি লাইন যেটা ক্রস করতে চাই বেশিরভাগ ক্ষেত্রে কোনো পুরুষ বা মহিলা, সেই জিনিসটা কিন্তু তোমরা সবসময় কিন্তু মানে লক্ষ্য রাখবে। এরকম যে ব্যাপারটা তোমার মধ্যে রয়েছে সেই জিনিসটা তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে। হতে পারে প্রথম দিকে মেনে নেওয়াটা কঠিন হতে পারে তাদের জন্য, বাট তাদেরকে তোমরা কিন্তু এই জায়গাতেও শিক্ষা দিচ্ছ, মানে একটা জাস্ট লেসন লার্ন করছে কিছু পার্সন যারা তোমার প্রতি এই সময় ইন্টারেস্টেড। পরবর্তীকালে গিয়ে কিন্তু তারা তোমার ফ্যান ফলোয়ার, তাদের ফিলিংসটা সেই জায়গাতে থাকবে অবশ্যই, কিন্তু তারা ওইভাবে আর ভাববে না যে হ্যাঁ একদিন তোমাকে পেতে হবে, তোমার সম্পর্ক নষ্ট করতে হবে, বা তুমি তাদেরকে ছেড়ে দিয়ে তুমি কেন অন্য কাউকে চয়েস করলে, তুমি তো সিঙ্গেল ছিলে, এইরকম টাইপের কোশ্চেন তাদের মাথায় আসছে না। তারা কিছু জিনিস যে ফেটে রয়েছে সেটাও বিশ্বাস করছে, আর কিছু জিনিস মানে দূর থেকেই ভালো, এবং কিছু সম্পর্ক এরকমও হয় সেই জিনিসটা কিন্তু তারা মানে বুঝতে পারছে, এবং এটাতে তারা মানে দুঃখের সাথে বুঝছে না। হ্যাঁ কিছু সময়ের জন্য তাদের ফিলিংস হতে পারে অন্যরকম, বাট অ্যাকচুয়ালি তারা এই জিনিসটাকে খুব মানে পজিটিভিটির সাথে গ্রহণ করছে আমি পাচ্ছি। ওকে, বাট সেই যে জার্নিটা যে পজিটিভিটির সাথে তারা গ্রহণ করবে এই জায়গাটা, সেটার জন্য কিন্তু সময়টা অনেকটা লাগবে, কারণ এই যে বললাম প্রেজেন্ট ফেজটা তাদের অনেকটাই চলবে। ওকে, তো গ্রেট এনার্জি, তোমরা সত্যি খুব ভালো সোলেরা, পিওর সোলেরা। দেখো আমার রিডিং বারবার বলে থাকি, নাহলে এরকম এনার্জি আসা সম্ভব না। ওকে, অ্যান্ড অনেকের জীবন বদলে যাচ্ছে তোমাদের জন্য, কিছু বলার নেই আমার। সো থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেল ভিজিট করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।